বলো। জল আমাদের তাহলে মিতব্যয়িতার সঙ্গে ব্যবহার করতে হবে। মিতব্যয়িতা মানে কি না, যতটা প্রয়োজন আমরা ততটাই ব্যবহার করব, অপচয় করব না। ঠিক আছে? আর এই জিনিসটা আমাদের বাড়ির লোকেরা তো খুব একটা ভালো জানে না, বাড়িতে বেশি অপচয় করে ফেলে। যারা বাড়িতে কাজকর্ম করে তাহলে তাদেরকে আমাদের কি করতে হবে, বোঝাতে হবে। আর এই জল অপচয় যদি আমরা না বোঝাই তাহলে পরে কি হবে, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যে জল আমরা প্রয়োজনের জল, খাবারের জলটুকু পাবো না। তখন আমাদের সেই কিনে খেতে হবে, বিভিন্ন দেশে কিনে খেতে হয়। যদিও আমাদের দেশে অনেক গোটা রাজ্যে জল এখন থেকে চরম অভাব দেখা দিচ্ছে, তার জন্য কিনে খেতে হয়। হ্যাঁ, তাহলে পরে আমাদের আজকের যে বিষয় সেই জল সম্পর্কে, জলের অপচয় আমাদের বন্ধ করতে হবে এবং বাড়িতে আমাদেরকে বোঝাতে হবে জল অপচয় করলে কি ক্ষতি হতে পারে সেটা, এবং আমাদের নিজেদেরকেও এই সম্পর্কে সচেতন হতে হবে। ঠিক আছে? এবারে স্যাররা বলে দেবেন। আমাদের এখানে জল যায় বাড়ি বাড়ি এখন? না স্যার, বন্ধ আছে। জলটা চালু হয়ে যাবে, তারপরে তোমাদের স্কুলে দেওয়া হবে কানেকশন, আইসিডিএসে দেওয়া হবে। সেই জলটাকে মানে যাতে তোমার বাবা মারা খরচ কম করে সেটার জন্য দেওয়া হবে। আর জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। যখন তারা সেই জায়গায় এইটাই। স্যার কি বললে বুঝতে পারছিস তো? দেখ এখানে লেখা আছে আসুন। আসুন মানে কাকে বলছিস তো? মানে এটা কি বুঝতে পারছিস তো? আসুন মানে তোর বাবাকে, মাকে, মানে পাড়া প্রতিবেশী সবাইকে বলছিস আসুন। আজ থেকে অঙ্গীকারবদ্ধ হই। অঙ্গীকারবদ্ধ হতে মানে আমরা ঐক্যবদ্ধ হই। কি করব আমরা? পানীয় জলে নিয়মিত পরীক্ষা করব। বুঝতে পারছিস? পরীক্ষা মানে কি? জলটা শুদ্ধ না বিশুদ্ধ, মানে শুদ্ধ না অশুদ্ধ। মানে সব জল কি খাওয়া যায়? সব জল খাওয়া যায় না। কোন জল খাবি দেখতে হবে। সে জলের মানে বর্ণটা কেমন, কিভাবে কোথা থেকে আসছে, তার পরিমাণটা কেমন, সে পুকুরের জল না নদীর জল, কলের জল। বুঝতে পারছিস? চারজন বলছে আসুন আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, পানীয় জলে নিয়মিত পরীক্ষা করব। খাওয়ার আগে দেখতে হবে। সে বিভিন্নভাবে নিয়ম আছে, বৈজ্ঞানিক পদ্ধতি, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আছে। বাড়িতে যে টিউবওয়েল আছে সেগুলো তো পরীক্ষা করে খাওয়া হয় না। এটা প্রত্যেক 6 মাস অন্তর পরীক্ষা হবে, তবে জলটা এর মানে এইটা একটু বোঝাবি। হ্যাঁ, যে আমরা যে জলটা খাই সেই জলটা আমাদের পরীক্ষা করা দরকার। একটা টিডিএস থাকে বোধহয় না, যে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তার বেশি হয়ে গেলে পারে ওটা খাওয়ার অযোগ্য, মানে খাওয়া যায় না। সেটা পরীক্ষা করা উচিত, কারণ আমাদের যত রোগ ব্যাধি হয় সবচেয়ে বেশি ক্ষতি হয় জল থেকে। জলটা সেই জন্য একদম পরিষ্কার শুদ্ধ খেতে হবে। হ্যাঁ, জলটা যদি আমরা খারাপ খাই তাহলে পারে নানান রোগে আক্রান্ত হয়ে যায়। আর তোমাদের এই এটা চালু হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে ওটা জলটা বাড়ি বাড়ি যাবে। আর একটা বিষয় যেটা এই যে কথাটা বলছেন জল নিয়ে তো পরীক্ষা করব। আর্সেনিক বলে একটা জিনিস আছে, বুঝলে? আর্সেনিক বলে একটা জিনিস আছে, সেটা যদি পরীক্ষা করে না খাওয়া হয় তাহলে রোগ হবে। বুঝতে পারছিস? তার জন্য পরীক্ষা করতে বলছি। আর সবচেয়ে এখানে বড় কথা একটা কী বলছে বুঝতে পারছিস? পানীয় জলের অপচয় বন্ধ করব। মানে ব্যাপারটা কি বলতো? তুই বল, অপচয় মানে কি বলতো? তো বলছি অপচয় মানে দেখবি স্কুল থেকে বাড়ি যাচ্ছিস, তাই তো? স্কুল থেকে বাড়ি যাচ্ছিস, দেখবি তো ট্যাপ বা যেটা কতদিন কিছুদিন পর ট্যাপ হয়েছে, মানে একজন জল নিয়ে গেছে, ট্যাপটা কী করেনি, বন্ধ করেনি, অনেক নিয়মিত জল পড়ছে। সেই সময় তোমাদের উচিত কি? ট্যাপগুলোকে বন্ধ করে তোমার বাড়ি যাওয়া। এবং কেউ যদি ধারে কাছে থাকে তাদেরকে বোঝাতে হবে যে জলটা বেশি এভাবে মানে অপচয় করা যাবে না। কারণ বিজ্ঞানীরা বলছে এমন একদিন আসবে যেদিন জলস্তর, আমরা যে স্তর আছে না মাটির নিচে যে জলটা আছে, সেই জলটা কী হয়ে যাবে? নিচে চলে যাবে। তখন আমরা কি করব? জল পাবো না। বুঝতে পারছিস তো? তার জন্য আমাদেরকে জলের অপচয় যতটা পারা যাবে বন্ধ করতে হবে, তাই তো? তাহলে কি করব আমরা? আজ থেকে কি অঙ্গীকারবদ্ধ হব? বলো, প্রত্যেকে বলো।
প্রত্যেকে বলো, আমরা নিয়মিত জল পরীক্ষা করব। বলো প্রত্যেকে, পরীক্ষা করব এবং পানীয় জলের অপচয় বন্ধ করব এবং পাড়া প্রতিবেশীদের নিয়মিত জলের পরীক্ষা করতে বলবো এবং জলের অপচয় যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করতে বলবো।